আদিত্য এল-1 হলো একটি করোনাগ্রাফি মহাকাশযান যা সৌরমণ্ডলকে অধ্যয়ন করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং অন্যান্য বিভিন্ন ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী এল-1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টের চারিপাশে একটি হ্যালো কক্ষপথে ঢোকানো হবে, যেখানে এটি সৌর বায়ুমণ্ডল, সৌর চৌম্বকীয় ঝড় এবং পৃথিবীর চারিপাশের পরিবেশের উপর তাদের প্রভাব অধ্যয়ন করবে। এটি সূর্য পর্যবেক্ষণের জন্য নিবেদিত প্রথম ভারতীয় মিশন। আদিত্য এল-1 এর প্রজেক্ট ডিরেক্টর নিগার সাজি 2রা সেপ্টেম্বর 2023 তারিখে 11:50 আদিত্য এল-1 লঞ্চ করা হয়েছিল। ইসরোর চাঁদ অভিযান চন্দ্রযান-3 এর সফল অবতরণের 10 দিন পর এটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় 1 ঘন্টা পরে সফলভাবে তার অভিপ্রেত কক্ষপথ অর্জন করেছে। মিশনের উদ্দেশ্য: আদিত্য এল-1 এর প্রধান বিজ্ঞানের উদ্দেশ্যগুলি হল সৌর উপরের বায়ুমণ্ডলের গতিবিদ্যা, ক্রোমোস্ফিয়ার এবং করোনা, ক্রোমোস্ফিয়ারিক এবং করোনাল গরম করার অধ্যয়ন, আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যা, করোনাল ভর ইজেকশনের সূচনা এবং ফ্লেয়ারের বিনিময়, ইনসিটু পার্টিকেল এবং প্লাজমা এনভায়রনমেন্টের পর্যবেক্ষণ, সূর্য থেকে কণার গতিবিদ্যা অধ্যয়নের জন্য ডেটা সরবরাহ করা, সৌর করোনার পদার্থবিদ্যা এবং এর তাপ প্রতিক্রিয়া, করোনাল এবং করোনাল লো প্লাজমা নির্ধারণ, তাপমাত্রা, বেগ, ঘনত্ব, বিকাশ, গতিশীলতা এবং সিএমই এর উৎস। একাধিক স্তরে ক্রোমোস্ফিয়ার বেস এবং এক্সটেন্ডেড করোনা প্রতিক্রিয়াগুলির ক্রম নির্ধারণ যা সৌর বিস্ফোরণের ঘটনা ঘটায়। ইতিহাস: আদিত্যকে 2008 সালের জানুয়ারিতে মহাকাশ গবেষণার উপদেষ্টা কমিটি দ্বারা ধারণ করা হয়েছিল। এটিকে প্রাথমিকভাবে একটি সৌর করোনা অধ্যয়নের জন্য একটি করোনাগ্রাফ সহ একটি ছোট 400 কেজি স্যাটেলাইট হিসাবে কল্পনা করা হয়েছিল। 2016-17 আর্থিক বছরের জন্য 3 কোটি টাকার একটি পরীক্ষামূলক বাজেট বরাদ্দ করা হয়েছিল। এরপর থেকে মিশনের পরিধি প্রসারিত করা হয়েছে। এটি এখন ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল-1 এ স্থাপন করার জন্য একটি ব্যাপক সৌর ও মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছে। তাই মিশনের নতুন নামকরণ করা হয়েছে আদিত্য এল-1। নামকরণ: আদিত্য সূর্য থেকে অদ্ভুত হয়েছে। সূর্যের প্রতিনিধিত্বকারী শ্রদ্ধেয় হিন্দু দেবতা এল-1 উপাধিটি ল্যাগ্রেঞ্জ পয়েন্টে 1 নির্দেশ করে, যা সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থিত সুনির্দিষ্ট অবস্থানকে নির্দেশ করে, যেখানে ভারতীয় মহাকাশযানটি যাত্রা শুরু করবে এবং প্রতি বছর 0.2 থেকে 4 মিনিট পার সেকেন্ড স্টেশন কিপিং খরচে রক্ষণাবেক্ষণ করবে। আদিত্য এল-1 সূর্যের আলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং করোনার পর্যবেক্ষণ প্রদান করতে সক্ষম হবে। যখন একটি ম্যাগনেটোমিটার পেলোড এল-1 এর চারিপাশে হ্যালো কক্ষপথের চৌম্বক ক্ষেত্রের শক্তির তারতম্য পরিমাপ করবে। এই পেলোডগুলিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের হস্তক্ষেপের বাইরে রাখতে হবে। সৌর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটি প্রধান অমীমাংসিত সমস্যা হল যে সূর্যের উপরের বায়ুমণ্ডলটি 10 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড গরম, যেখানে নিচের বায়ুমণ্ডলটি মাত্র 5730 ডিগ্রি সেলসিয়াস। মিশনটি সূর্যের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রায় যুগপৎ চিত্র প্রাপ্ত করবে, যা এক স্তর থেকে অন্য স্তরে শক্তির চ্যানেল এবং স্থানান্তরিত হওয়ার উপায়গুলি প্রকাশ করবে। এইভাবে আদিত্য এল-1 মিশন সূর্যের সৌর পদার্থবিদ্যা এবং হেলিওফিজিক্সের কিছু অসামান্য সমস্যার সমাধান করবে।